এই জন্য মুসলমান ভাই আমার গভীর মনোযোগ দিয়া কথাগুলি বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী, বিশ্ব নবী, দুজানের বাদশা নবী গোটা পৃথিবীর মানুষের ডাক দিয়ে বলেন, এ গোটা পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তো এমন একজন আল্লাহর আল্লাহ, আমি আল্লাহ বান্দা, তোর কাছ থেকে নেই অল্প, আর আমি আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা আমালুহু, বান্দা তোকে যখন দিতে চাই তখন বান্দারে তোর আমল নামাই দেই জফরি বয়রা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর উম্মতকে ডাক দিয়ে বলেন, এ গোটা পৃথিবীর উম্মতেরা, তোমাদের উপর যেমনি ভাবে নামাজ ফরজ, কোন মুসলমানের সন্তান লা ইলাহা ইল্লাল্লাহ একবার পয়রা যে মুসলমান হইয়া যায়, কোন মুসলমানের সন্তান যদি বলে ইসলামে নামাজ বলতে কোনো বিধান নাই, তেমনি ভাবে তাকে মুসলমান বলা এবং মুসলমানদের কবরে দাফন করা এবং তার জানাজা নামাজ পড়া এবং পড়ানো কোনোটাই তেমনি ভাবে জায়েজ হবে না। তদ্রূপ তেমনি ভাবে কোন মুসলমানের সন্তান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইরা সে মুসলমান হইয়া যায়, কিন্তু বন্ধুরা ইসলামের একটা রুকন হইল রমজান মাসের রোজা রাখা। কোন মুসলমানের সন্তান যদি রমজান মাসের রোজাকে অস্বীকার করে আর সে মুসলমানের সন্তান হওয়ার পর সে বইলা বেড়াই যে ইসলামে রোজা বলতে কোনো শব্দ নাই, যেমনি ভাবে ওই লোকটার মুসলমান থাকে না, ওই লোকটা মারা যাওয়ার পর ওই লোকটার জানাজা পড়া এবং পড়ানো, এমনকি মুসলমানদের কবরস্থানে ওই লোককে দাফন করাও তেমনি ভাবে যায় যাবে না। মুসলমান ভাই আমার তদ্রুপ তেমনি ভাবে কোন মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পর সে কিন্তু অনেক টাকার মালিক হইয়া যায়, ওই মুসলমানের উপর হজ করা ফরজ হইয়া গিয়াছে। কোন মুসলমানের সন্তান যদি মনে করে আমি এত টাকা আমি কামাইলাম, আমি উপার্জন করলাম, এই আমার এই পয়সা পাতি দিয়া আমি কেন মক্কা মদিনায় গিয়া হজ করব। কোন মুসলমানের সন্তান যদি ইসলামের একটা রুকন, ইসলামের একটা বিধান হজ করা, ওই হজকে যদি কোন মুসলমানের সন্তান অস্বীকার করে সে যেমনি ভাবে আর মুসলমান থাকতে পারে না, তদ্রুপ তেমনি ভাবে কোন মুসলমানের সন্তান সে 52 তোলা রূপা এবং 52 তোলা রূপা এবং 7 ভরি স্বর্ণের সমপরিমাণ সম্পদের মালিক হইয়া গিয়াছে, আর ওই লোকের উপর যাকাত ফরজ হইয়া গেছে। ওই মুসলমানের সন্তান সে যদি যাকাত প্রদান না করে এমনকি যাকাতকে অস্বীকার করে, তাহলে ওই লোকটাও আর মুসলমান থাকতে পারে না। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল আমরা যারা নেশাব পরিমাণ মালের মালিক হইছি, কিতাবের মধ্যে এসেছেন কোন মুসলমান যদি 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রূপার সমপরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, তাহলে ওই লোকের উপর যাকাত ফরজ। যেমন বর্তমান দ্রব্যমূল্য অনুযায়ী 52.5 তোলা রূপার দাম 80 থেকে 90 হাজার টাকা। হ্যাঁ, তো কোনো মুসলমানের সন্তানের যদি 90 থেকে 80 হাজার টাকা কোনো মুসলমানের সন্তানের হাতে থাকে, এই পরিমাণ সম্পদ যদি সে 1 বছর খরচাপাতি কইরা তার হাতে যদি 90 থেকে 80 হাজার টাকা থাকে, তাহলে কিতাবের মধ্যে আসছে যে এমন সম্পদশালী ব্যক্তির উপর যাকাত ফরজ হইয়া যায়। ওই লোকে বৎসরে হ্যাঁ 2.5 লাখ টাকা যদি তার থাকে, তাহলে সে 2.5% যাকাত দেওয়া লাগবে। অর্থাৎ 2.5 লাখে আপনার 2.5 হাজার টাকা আসে। আপনার ব্যাংকে ডিপিএস আছে অথবা ব্যাংকে 5 লাখ টাকা আছে, আরেকজনের কাছে পান 3 লাখ, আরেকজনের কাছে পান আরো 2 লাখ। সবগুলি আপনার ক্যালকুলেশন কইরা আপনার জন্য প্রয়োজন হইলো এই রমজান মাসে কি করা, যাকাত গুলি আদায় করে দেওয়া। কারণ কিতাবের মধ্যে আসছে কোন মুসলমানের যদি 80 থেকে 90 হাজার টাকা তার ফ্যামিলি খরচা কইরা, তার ফ্যামিলিকে ভরণ পোষণ দিয়া, তার যাবতীয় খরচাবাদি কইরা কোনো ব্যক্তি যদি 80 হাজার টাকা তার ক্যাশ থাকে,
চাই ৮০,০০০ টাকা অন্য মানুষের কাছে থাক, অথবা ব্যাংকের ডিপিএস এ থাক, অথবা ইসলামী ব্যাংকে থাক, হ্যাঁ, সোনালী ব্যাংকে থাক, ডাচ বাংলাতে থাক, অথবা ব্যাংকের কোনো ডিপিএস এর মধ্যে থাক। আপনার জন্য প্রয়োজন হইল আপনি রমজানে অথবা যে কোনো মাসে আপনার এই সমস্ত টাকার ক্যালকুলেশন করবেন যে মানুষের কাছে আমি কত টাকা পাই আর মানুষ আমার কাছে কত টাকা পায়। এগুলো ক্যালকুলেশন কইরা যদি দেখেন যে আপনার কাছে ৯০,০০০-এর উপর টাকা আছে, তাহলে আপনার জন্য প্রয়োজন হইল শতকরা ২.৫ টাকা হিসাব কইরা, হ্যাঁ, আপনার গরিবদের মধ্যে এই টাকাগুলি বিতরণ করে দাও। অনেকে ভাই জাকাতের টাকা মসজিদে দেয়। আসলে ভাই জাকাতের পয়সা মসজিদে দিলে কি হবে না? জাকাত আদায় হবে না। জাকাতের টাকা দেওয়া লাগে এলাকার যে সমস্ত দরিদ্র মানুষ চলতে পারে না, গরিব মিসকিন অসহায় যারা চলতে পারে না, তাদেরকে জাকাতের পয়সা দাও। আপনি মসজিদের মধ্যে জাকাতের পয়সা দিতেছেন, অথবা আপনি যদি মসজিদে জাকাতের পয়সা দিয়ে থাকেন, তাহলে আপনার জাকাত আদায় হয়েছে না, আবার নতুন করে কি করা লাগবে? আপনার জাকাত আদায় করা লাগবে। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল এই রমজান মাস, এই রমজান মাসে কিতাবের মধ্যে আসছে কোনো ব্যক্তি যদি ১,০০০ টাকা আল্লাহর ঘরে দান করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ৭০,০০০ টাকা দান করলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহর আমার আপনার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন উঠায় দেন। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই আপনার মিলন ভাই, এই জন্য ভাই আপনার জাকাতের পয়সা আছে, আপনার জন্য প্রয়োজন হইল এই এলাকাতে কুইজ খবর নেওয়া। প্রধান প্রথম কাজ হইল জাকাতের পয়সাগুলি আপনার আত্মীয় স্বজনদের মধ্যে কি করা? বিতরণ করে দেওয়া। যে আপনার আত্মীয় স্বজন যারা আছে, এই রমজানে আপনি যদি সম্ভব হয় জাকাতের টাকা দিয়া এলাকার দরিদ্র মানুষদেরকে আপনি ইফতারের আয়োজন কিনে দিতে পারেন। সমাজে অনেক ভদ্র মানুষ এমন আছে, অনেক এমন ভদ্র বাবার সন্তান আছে, হ্যাঁ, এমন অনেক সৎ চরিত্রবান মানুষ আছে যারা এই রমজান মাসে কি করে? মানুষের ইফতারির ব্যবস্থা করে দেয়। আপনি ইচ্ছা করলে ২,০০০ টাকা একটা প্যাকেজিং কইরা একটা দরিদ্র মানুষকে কি করতে পারেন ভাই? আপনি জাকাতের টাকা থেকে তার ইফতারির ব্যবস্থা করে দিতে পারেন। কিতাবের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি তার জাকাতের পয়সাগুলি এই রমজানে যদি কোনো ব্যক্তি বিতরণ করে গরিবদের মধ্যে, যে রমজানের বাহিরে ৭০,০০০ টাকা দান করলে যে পরিমাণ সওয়াব, রমজানে যদি কোনো ব্যক্তি ১,০০০ দান করে ৭০,০০০ টাকার সওয়াব বান্দার আমলনামায় উঠায় দেয়। সুবহানাল্লাহ। এইজন্য অনেক বড় লোক আছে যারা সারা মাসে টাকা সাধারণত নরমালি দান করে, কিন্তু তারা রমজান মাস আইলে টাকার পাহাড় দান করে। লক্ষ লক্ষ টাকা কি করে? মসজিদ মাদ্রাসার মধ্যে দান করে। মসজিদে যখন আপনি টাকা দান করবেন তখন জাকাতের টাকা দিতে পারবেন না। তখন আপনি মনে মনে নিয়ত করবেন যে আমি এটা জাকাতের পয়সা দিছি না, বরং আমি খুশি হইয়া মসজিদের মধ্যে দিছি সওয়াবের নিয়তে। অথবা আমার আব্বা কবর দেহে শায়িত আছে, যে আমার আব্বার নামে মসজিদে একটা বস্তা সিমেন্ট দিলাম। এই জন্য কবি কাজী নজরুল কত সুন্দর ভাষায় সুন্দর এক কবিতা লেখেন, যে তিনি বলেন, যেদিন তুমি এসেছিলে ববে কেঁদেছিলে তুমি হেসেছিলে সবে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই জন্য মুসলমান ভাই আমার গভীর মনোযোগ দিয়া কথাগুলি বোঝার চেষ্টা করেন। কিতাবের মধ্যে বলেন, হে আমার বান্দারা, তোমরা এমন ভাবে নিজের জীবনটা গঠন করো, এমন ভাবে তোমার ফ্যামিলিটাকে গঠন করো যে তুমি দুনিয়া থেকে চইলা গেছো, কিন্তু কবরের মধ্যে তোমার শাস্তি হয়। কিন্তু এমন নেক সন্তান দুনিয়ার মধ্যে রাইখা গেছো, যে নেক সন্তান মসজিদের ইমামতি করে অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে লেখাপড়া করায়, যে সন্তান আপনার জন্য নামাজের পরে ২টা হাত উঠায়া দোয়া করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল মিজান। যে সন্তান বাবার জন্য ২টা হাত উত্তোলন করে এইভাবে নামাজের পর আল্লাহর নিকট দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া,
আয় আল্লাহ আমরা দুনিয়ার মধ্যে অত্যাচার করছি, জুলুম করেছি আল্লাহ গো। আল্লাহ আমার বাবা, আল্লাহ গো কবর থেকে শায়িত আছে আল্লাহ। আয় আল্লাহ আপনি আমার বাবার কবরটাকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানায় দেন। অথবা বন্ধুরে এমন একটা সন্তান রাইখা গেলেন, যে সন্তান বাবার নামে মসজিদের মধ্যে 500 টাকা দান করে, বাবার নামে মসজিদ মাদ্রাসার মধ্যে হাজার হাজার টাকা দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া যায়। এ আমার বান্দারা দেখ দেখ, ওই লোকটা কবর দেশে, বাবা কবর দেশে চলে আসে, কিন্তু এমন সন্তান রাইখা গিয়াছে, যে সন্তান মসজিদের নাম শোনার পর মসজিদের মধ্যে অল্প কিছু দিয়া হইলেও শরীর থাকে, এমন সন্তান সে দুনিয়ার মধ্যে তাইকে রাইখা গিয়াছে, যে সন্তান বাবার জন্য মসজিদের ইমামের কাছে দোয়া চাই, বাবার জন্য মসজিদে দান করে, বাবার জন্য মসজিদের মধ্যে খতম দেওয়ায়, বাবার জন্য এলাকার মধ্যে আয়োজন কইরা বাবার কবরের মধ্যে ইসালে সওয়াব পৌঁছানোর জন্য, বাবার জন্য বন্ধুরে এলাকার যে সমস্ত দয় দরিদ্র মানুষ রয়েছে, ওই সমস্ত দয় দরিদ্র মানুষদেরকে খাওয়াই। উদ্দেশ্য থাকে একটাই, যে আমার বাবাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ ফেরেশতারা, ওই বাবার কবরের মধ্যে কেন আযাব হবে? সে তো এমন একটা সন্তান রাইখা গিয়েছে, যে সন্তান ওই বাবার নামে হাজার হাজার টাকা এলাকার মানুষদের মধ্যে দান করে, এবং বাবার জন্য বিভিন্ন মানুষের নিকট দোয়া চায়, আর বলে আমার ভাইয়েরা আমার বাবার জন্য একটু দোয়া কইরান। এই জন্য তো কাজী নজরুল কত সুন্দর ভাষায় কবিতা লেখেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, এমন জীবন হে করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই জন্য মুসলমান ভাই আমার, আমার আপনার জন্য প্রয়োজন হইল সন্তানের মধ্যে এখন থেকে দান খায়রাত করা, সন্তানকে উৎপন্ন করা, সন্তানকে আপনার উৎসাহ দেওয়া, যে বাবা আমি তোমার হাতে 20টা টাকা দিলাম, ওই 20টা বাবা তোমার এই 20টা টাকা, এ আমার সন্তান তুমি মসজিদে গিয়ে দান করো। কারণ আপনি যদি আপনার এখন থেকে সন্তানকে মসজিদ অথবা এলাকার যে সমস্ত দরিদ্র মানুষ রয়েছে তাদেরকে দান করা শিখান, আপনি যখন বন্ধুরে কবর দেশে চলে যাবেন, তখন আপনার সন্তান এই যে দুনিয়ার মধ্যে দান খায়রাত কিভাবে করানো লাগে, আপনার টাকাগুলি আপনার সন্তানের হাতে দিয়েছিলেন, আর আপনারই সন্তান আপনার নামে ওই টাকাগুলি মসজিদ মাদ্রাসায় যখন দান করে, আপনি যখন বন্ধুরে কবর দেশে চলে যাবেন, তখন এই অভ্যাসটা আপনার সন্তানের মধ্যে থেকে যাবে। আর থেকে যাওয়ার কারণে আপনার নামে মসজিদের মধ্যে 20টা টাকা আইসা দিবে, এবং মনে মনে ধারণা করবে, আল্লাহ গো আমার বাবা তো কবর দেশে চলে গেছে, আয় আল্লাহ আমার বাবার নামে মসজিদের মধ্যে আল্লাহ গো 20টা টাকা দিলাম, আল্লাহ 20টা টাকার সওয়াব আয় আল্লাহ আপনি আমার বাবার কবরের মধ্যে পৌঁছিয়ে দেন। যেভাবে এখন বান্দা এইভাবে ধারণা কইরা বাবার নামে 20 টাকা, 100 টাকা, 1000 টাকা যখন দান করবে, আর মনে মনে ধারণা করবে, আল্লাহ গো এই সওয়াবটা আমার আমলনামায় না লেখা, আল্লাহ আপনি আমার বাবার আমলনামায় লেখা দেন। ওইভাবে যখন বাবার আমলনামায় সব যাইতে থাকে যাইতে থাকে, ওই লোকটা যদি জাহান্নামী হইয়া যায়, এক সময় দেখা যাইতেছে দুনিয়া থেকে তার আত্মীয় স্বজন, তার সন্তানাদি সব পাঠাইতে পাঠাইতে দেখা যায় তার গুনার তুলনায় এক আমলের পাল্লা যখন ভারী হইয়া যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ওই লোকটাকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দেয়। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই, জীবনে যাই করেন আর নাই করেন, আপনার আব্বা কবর দেশে শায়িত আছে, আপনি কেমন বাবার সন্তান, যে মাসকে মাস চলে যাইতেছে, বাবার নামে 5টা টাকা মসজিদে দিতে পারেন। আপনি শুক্রবারে মসজিদে আসেন, 10 টাকা নিয়ে আসেন, অথবা মাসে একদিন 10 টাকা নিয়ে আসেন, এবং টাকাটা যখন দান করেন তখন মনে মনে করেন, বলেন যে আল্লাহ আমার আব্বা কবর দেশে শায়িত আছে, আমার আব্বার নামে 10টা টাকা দান করলাম, অথবা কোনো মসজিদ মাদ্রাসার কাজের জন্য আপনার কাছে অর্থ চাইছে, আপনি 5 টাকা দিয়ে হইলো কি করেন, শরীক থাকেন। কারণ ভাই এটা আপনার জীবনে থাকবে। এই যে মসজিদের মধ্যে যারা এই টাইলস গুলি বিছাইছেন না ভাই, যতদিন এই মসজিদের মধ্যে টাইলসের উপর মুসল্লিরা নামাজ পড়বে, ততদিন ভাই আপনার আমল নামাই সবটুকু যাইবে। সুবহানাল্লাহ কইতেন না? এই যে আপনি মসজিদের মধ্যে ভাই জায়গা দিছেন, যতদিন এই মসজিদের মধ্যে মানুষ নামাজ পড়বে, আপনার বলা লাগতো না, অটোমেটিক একটা সওয়াব কি করব,
কয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় কি হবে, চলে যাইবে। এই জন্য ভাই মরার আগে এমন কিছু কাজ করে যাইবেন যে আপনার আমলের সমস্ত দরজা বন্ধ, কিন্তু মসজিদের মধ্যে এমন একটা স্মৃতি দান করছেন, এমন একটা জিনিস দান করছেন যেটা আজীবন মসজিদে কি হয়ে যায়, তাইকে যায়। কিন্তু আপনি ভাই চলে কবর থেকে চলে গেছেন, কিন্তু মসজিদে যে জিনিসটা দিয়ে গেছেন ওই জিনিসটা আপনার আজীবন থাকবে, আর আপনি কবরে বৈশা বৈশা এই সবটুকু পাইতে থাকবেন। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য মুসলমান ভাই আমার যে কথাগুলি বলতেছিলাম, আমি মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। আমার আপনার প্রয়োজন হইল জাকাতের পয়সাগুলি মানুষের নিকট বিতরণ করে দেওয়া। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের ডাক দিয়ে বলেন, হে গোটা পৃথিবীর মানুষ, তোমরা যখন জাকাত প্রদান করবা, তোমাদের জাকাতের পয়সাগুলি যখন মানুষের নিকট হিসাব কইরা কইরা বিতরণ কইরা রমজান মাসে দিয়ে দিবা। কারণ রমজানে তুমি যদি জাকাতের পয়সা দাও, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 70 গুণ বাড়ায়া দিব। কে আমার বান্দারা, যখন তুমি তোমাদের জাকাতের পয়সাগুলি এলাকার দরিদ্র মানুষকে, মাদ্রাসার লিল্লা বোর্ডিং এ, মাদ্রাসার দরিদ্র ছাত্রদেরকে যারা দিন ভরা কোরআন পড়ে তেলাওয়াত করে, তাদেরকে যদি আপনি দিয়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের ডাক দিয়ে বলেন, এ গোটা পৃথিবীর মানুষ, এই যে তুমি যে তোমাদের জাকাতের পয়সাগুলি দিয়া দিছো, আমি আল্লাহ তো এমন একজন আল্লাহর আল্লাহ, ওই জাকাতের পয়সাগুলি তুমি মানুষকে দিয়ে দেওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত সম্পদকে নিজের জিম্মায় হেফাজত করব। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাই আমার গভীর মনোযোগ, দেখবেন বিভিন্ন ফ্যাক্টরির মধ্যে আগুন লাগা মুহূর্তের ভিতরে কোটি টাকার সম্পদ নষ্ট হইয়া যায়। সকালবেলা সে কিন্তু কোটি টাকার সম্পদের মালিক ছিল, কিন্তু বন্ধুরে রাত্রের বেলা আগুন লাগা তার কোটি টাকার সম্পদ নষ্ট হইয়া যায়। এখন রাস্তায় তালাবাটি নামা ছাড়া আর কোনো রাস্তা নাই। আল্লাহ গোটা পৃথিবীর মানুষের ডাক দিয়ে বলেন, এ গোটা পৃথিবীর মানুষ, তোমরা যদি লাখে 2,500 টাকা ওই গরিবদেরকে দান কইরা দিতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই সম্পদকে আগুন থেকে এবং পানি থেকে এবং ভূমিকম্প থেকে বিভিন্ন আপদ বিপদ থেকে যাকাত দেওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সম্পদকে হেফাজত করতাম। সুবহানাল্লাহ। তখন ভাই একজন শিল্পপতি মানে 100 কোটি টাকার মালিক, কয়শো কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক। আমরা চিন্তা করলাম আমি যে 100 কোটি টাকার মালিক, বিভিন্ন বেল ফ্যাক্টরির মালিক, আমি ক্যালকুলেশন করে দেয় এবারে 100 কোটি টাকার মালিক, কয়শো কোটি টাকার মালিক, এবারে 100 কোটি টাকার মালিক। এবারে এখন চিন্তা করলে আমি যদি শতকরা 2.5% জাকাত দিয়ে দেই, তাহলে আমার 2.5 কোটি টাকা জাকাত হয়। কয় কোটি টাকা? জুড়ে এখন কয় কোটি টাকা জাকাত হয়? 2.5 কোটি টাকা বেটা জাকাত হয়। এখন বেটা চিন্তা করলো আমি যদি জাকাতের টাকাগুলি দিয়ে দেই, তা আমার লস হয়ে রে, কি হয়ে রে, আমার লস হয়ে যাবে। আমি এত টাকাগুলি কষ্ট করে কাটাইলাম, কামাইলাম, হাজার হাজার শ্রমিক দিয়া আমি টাকাগুলি কি করা মানুষের দিয়ে দিমু। কিতাবের মধ্যে আসছে আমাদের বাংলাদেশের মধ্যে হাজার হাজার শিল্পপতি আছে, হাজার হাজার কোটি টাকার মালিক। হ্যাঁ, 1,000 কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক মনে হয় কয়েক হাজার মানুষ আছে। কোটি আছে ভাই, কয়েক হাজার। মানে আমাদের দেশে এমনও মানুষ আছে যে সে স্যান্ডেলটি যে ব্যবহার করে, স্যান্ডেলের মধ্যে ডায়মন্ড ফিট করে। কি ফিট করে ভাই? এই স্যান্ডেলটির দাম হইলো 22 লাখ টাকা। কয় লাখ টাকা? রোলেক্স ঘড়ি ব্যবহার করে। এই একটা ঘড়ি হাতের ঘড়িটার দাম হলো 10 লাখ। কয় লাখ? 10 লাখ টাকা। কি বেটা ভাই, 1,000 কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক, অভাব নাই। কোন ব্যক্তি যদি আপনাদের নরসিংদী 100 কোটি টাকার মালিক আছে, অনেক অনেক আছে। কারণ ভাই নরসিংদী হলো শিল্প এলাকা। হ্যাঁ, এখন যদি চিন্তা করেন, আপনি হিসাব করেন যে ইসলামটা কত মানে কত সুন্দর। এই নরসিংদী জেলার মধ্যে যদি 5 জন 100 কোটি টাকার মালিক, প্রত্যেকে যদি, হ্যাঁ, 2.5 কোটি টাকা হইলে যদি জাকাত দিয়ে দে নরসিংদীর মধ্যে, তারা 100 কোটি টাকার মালিক। তাদের প্রত্যেকটা যদি একা কইরা সরকার যদি প্রত্যেকের কাছ থেকে জাকাতের পয়সাগুলি জব্দ কইরা, কি নরসিংদী জেলার মধ্যে যে সমস্ত দরিদ্র মানুষ আছে তাদের মধ্যে যদি ভাই বিলীন করে দেয়, এই 2-4 বছরের ভিতরে নরসিংদী জেলার মধ্যে কোনো জাকাত খাওয়ার মতো কোনো মানুষ পাওয়া যাইত না। সুবহানাল্লাহ কইতেন না? এখন কিতাবের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি 90,000 টাকার মালিক হয়ে যায় বেটা, সংসারের খরচা দিয়া, ফ্যামিলির খরচা দিয়া, বেটা ক্যাশ 90,000 টাকা আছে, কিতাবের মধ্যে আসছে যে ওই লোকেরও শতকরা 2.5 টাকা জাকাত দেওয়া লাগবে। কয় টাকা জাকাত দেওয়া লাগবে? এখন যদি ভাই দেখ সারা বাংলাদেশের মধ্যে হিসাব করে দেখেন যে 2, 4, 5 লাখ টাকার মালিক
অন্তত আপনার 2, 4, 5 লাখ টাকার মালিক সর্বনিম্ন যদি জরিপ করা হয় 100-র মধ্যে অন্তত 60-70% মানুষ কি আছে 5 লাখ টাকার মালিক আছে। আছে না ভাই? আছে না ভাই? 4-5 লাখ টাকার মালিক আপনি হিসাব করে দেখেন। 18 বছর বেটার বয়স কয় বছর? এটা ব্যাংকে একটা ডিপিএস করে গেছে, বাড়িতে কাম হইলো 1.5 লাখ, বাড়িতে বোঝা 50,000, ওটা ব্যাংকে জমা করতেছে কত? আপনার 1 লাখ। কয় লাখ টিয়া? বাড়িতে 7-5 দিয়ে বুঝাইতেছে আমি 50,000 পাই, 50,000 বাড়িতে দিতেছে, আর 1 লাখ টাকা কি করতেছে ভাই? ব্যাংকে কি করতেছে? জমাইতেছে। আজকে আমার একজন কইছে যে হুজুর আমি এইভাবে চলতেছি, যে বাড়িতে বুঝাই 50,000 আর 1 লাখ টাকা কি আছে আমার ব্যাংকের মানে রাখতেছি। কারণ কি? আমি বললাম এইভাবে করতেছেন যে, বলতেছে যে ভাই দেখেন আমরা 5 ভাই, এখন যদি আমি প্রতি মাসে 1.5 লাখ টাকা দিয়ে দেই, আমি যদি নিজের জন্য কিছু না রাখি, এই সম্পদ বাবার নামে কি করতেছে? কিনতেছে, কিনে বাবার নামে রেজিস্ট্রেশন করতেছে। করার পরে দেখা যাইতে বাড়িতে আয়া হ্যাঁ 10 ঘন্টা জায়গা কিনছে বাবা। কারণ আমি বলছি বাবা আপনার নামে তো 10 ঘন্টা জমি রাখছেন, তা আমার নামে একটু হালকা বাড়ায় দেন। তখন বাবা যখন তার যে সন্তান পয়সা পাতি কামাইছে এই সন্তানরা যখন দিতে চাই, তখন ওই সন্তানরা বলতেছে না আমার বাবার সম্পদ আমি তোমারে দিতাম কেন? সবাই আমরা সমান ভাগে ভাগ করে নিব। কি করে নিমু? এই জন্য ভাই আমি একটা কথা বলি ভাই, আপনারা ভাইয়ের ভাইয়ের মধ্যে যদি সম্পর্কটা স্থায়ী রাখতে চান, ঠিক রাখতে চান, আপনি বিদেশে প্রতি মাসে 1 লাখ টাকা কামান। কয় লাখ টাকা কামান? আপনি যদি বুদ্ধিমান মানুষ হয়ে থাকে তাহলে আপনার জন্য প্রয়োজন হইল আপনি এই যে আপনি যে বিদেশে থেকে যে টিয়াটা কামাইতেছেন, যে বিদেশ কামাইয়া জানে 18 ঘন্টা ডিউটি করে যখন বাসাতে ঢুকে 1 গ্লাস পানি আগায় দেওয়ার মতো কোনো লোক নাই। এই যে কষ্ট করে ভাই আপনি টাকাটি কামাইতেছেন 1 লাখ টাকা, আর আপনি তো পুরা টিয়া কি দিতেছেন? পরিবারে দিয়ে দিতেছেন। একটা কথা মনে রাখবেন, আপনি যদি পরিবারে প্রতি মাসে যদি 4 লাখ করে দেন, তো পরিবারের চাহিদা পূরণ হইতো না। ঠিক আছে না ভাই? এজন্য আপনার জন্য প্রয়োজন হইল হ্যাঁ সব টাকা বাড়িতে না দিয়া নিজের ভবিষ্যতের জন্য কিছু এক্সট্রা ভাবে রাখা। কি রাখা ভাই? আপনি 1 লাখ টাকা পান মাসে, প্রয়োজন হইলে আপনার লাগে 10-15 হাজার টাকা, মানে এটা আপনি জানেন একা মানে কি করা একটা জমা করা। আর আপনি যখন জমি জামা কিনবেন, আপনি বিদেশ থেকে জমি কিনতেছেন, হ্যাঁ লক্ষ লক্ষ টাকা বাড়াইতেছেন, জমি কাওলা করতেছে বাপের নামে, হ্যাঁ আপনার জন্য প্রয়োজন হইলো যে বাবা আপনার নামে 20 ঘন্টা জমি লেন আর আমার নামে 2 ঘন্টা কালো করে রাখেন। কারণ পরবর্তীতে এই সন্তান যে সন্তান 20 ঘন্টা জমি সন্তান বাবার নামে দলিল করে দিছে, দেশে আয় বলে যে বাবা 20 ঘন্টা তো তোমার নামে কাওলা করে দিলাম, এখন আমার 2 ঘন্টা কাওলা করে দিলাম। যখন বাবা 2 ঘন্টা কাওলা করে এই সন্তানের নামে দিতে চায়, যে সন্তানে 20 ঘন্টা বাবার নামে লিখে দিছে, তখন ওই অন্য অন্য ভাইয়েরা বেদ দে বলে না তোমার 2 ঘন্টা বেশি দিতাম কেনা, সমান ভাগে ভাগ হইব। কি হইব? সমান ভাগে ভাগ হইব। তখন ভাইদের ভাই আর ভাইয়ের মধ্যে কি থাকে না ভাই? সম্পর্ক থাকে না। এই জন্য ভাই লেনদেন যখন করবেন, লেনদেন করার ক্ষেত্রে খুব সচেতনতা কি করা লাগবো? অর্জন করা লাগবো। এই জন্য মুসলমান ভাই আমার গভীর মনোযোগ দিয়া কথাগুলি বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী বিশ্ব নবী দু জানের বাদশা নবী গোটা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলেন, এ গোটা পৃথিবীর মানুষ তোমরা যদি জাকাত আদায় করো, জাকাত প্রদান করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সম্পদকে বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজত করব। আর যদি তোমরা জাকাত প্রদান না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তানকে এমন একটা অসুখ দিব, যে অসুখের কারণে লক্ষ লক্ষ টাকা চলে যায়। এমন হয় না ভাই? আপনি মানে উনি এত কাজটা ওই যে মসজিদে কিছু টিয়া দান করে, মসজিদে টিয়া দান করে, অথচ ওই লোকটা কোটি টাকার মালিক। যাইছে ভাই আমাদের মসজিদে কাজ চলতেছে, কিছু টিয়া দান করেন। কো ভাই আমি খুব অভাবে আছি। কি আছি ভাই? অভাবে আছে আমার কোনো। অথচ ওই লোকের উপর কি কইছে? হ্যাঁ জাকাত ফরজ হইছে, এলাকার মানুষ চলতে পারে না, কইতেছে ভাই আমি তো চলতে পারি না, আমার কিছু দিয়ে হেল্প করে। তখন আল্লাহ তাআলা কো বান্দা রে, বরং তোর উচিত হইলো জাকাতের পয়সাগুলি তুই হিসাব কইরে গরিবের কাছে কি করা? পৌঁছে দেওয়া, যে ভাই এটা তোর হক, তোর হকটা যে আমায় রাখতেছে, এটা আমার পাপ হইতেছে, গরিবের কাছে পৌঁছে দেওয়া। যখন এই বান্দাগুলি জাকাতের পয়সাগুলি পুঙ্খানুপুঙ্খানু ভাবে আদায় করে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফ্যামিলির মধ্যে এমন রূপ দেয়, যে লোকের যে রোগের কারণে লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়ে যায়। হয় না ভাই এমন? আল্লাহ বলে যে বান্দা তুই জাকাতের পয়সা দিবে না, যে জাকাতের টিয়াটি কেমনে বার করা লাগে এটা আমি আল্লাহ জানা আছে। আপনি জাকাত যদি সহি শুদ্ধ ভাবে আদায় করেন, আল্লাহর কসম আপনার উপর আল্লাহ তাআলা যদি কোনো মুসিবত আসে, মুসিবত উঠায় নিবে। আপনি যদি জাকাত গুলি সহি শুদ্ধ মতো দিয়ে দেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন
আপনার রোগ বালাই কম দিবে। যদি আপনি মনে করেন যে আপনি যাকাতের টাকা দেওয়ার পরও আপনার অসুখ হইতেছে, বিসুখ হইতেছে, তাহলে মনে করবেন আপনার রোগ দিয়ে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য মুসলমান ভাই আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলি বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, আপনি যখন খুশি হইয়া যান মানুষের উপর তখন কি করেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলেন, এ গোটা পৃথিবীর মানুষ, আমি যখন মানুষের উপর খুশি হইয়া যাই তখন আমি সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হওয়ার কারণে মানুষের উপর বৃষ্টি নাজিল করি। তখন বন্ধুরে মুসা আলাইহিস সালাম আবার ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, তুমি যদি এর চেয়ে আরো বেশি খুশি হও তাহলে আল্লাহ আপনি কি করেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ গোটা পৃথিবীর মানুষ, যখন আমি মানুষের উপর খুশি হইয়া যাই তখন আমি মানুষের বাড়িতে মেহমান পাঠাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা ডাক দিয়ে বলেন, হে আল্লাহ, এর চাইতে যদি আরো খুশি হন তাহলে আল্লাহ আপনি মানুষকে কি দান করেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এ মুসা, এক নাম্বার আমি প্রথমবারের মতো যদি মানুষের উপর খুশি হইয়া যাই তাহলে আমি বৃষ্টি দান করি। দ্বিতীয়বার যদি আরো খুশি হয় তাহলে আমি মানুষের বাড়িতে মেহমান পাঠাই। তৃতীয়বার যদি এর চেয়ে আরো বেশি খুশি হইয়া যায় তাহলে আমি মানুষের ঘরে কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই অনেকে মনে করে কন্যা সন্তান হইলে গজব হইছে। কি হইছে ভাই? গজব হইছে। নাউজুবিল্লাহ কইতেন না? কিতাবের মধ্যে আসছে, হ্যাঁ, একটা কন্যা সন্তান হইলো মানে আপনি একটা জান্নাতের মালিক। কয়টা জান্নাতের মালিক? সুবহানাল্লাহ কইতেন না? এজন্য মনে করবেন যে, যে ব্যক্তি আল্লাহর উপর খুশি, আল্লাহ যার উপর খুশি হইছে, এর হয়তো একটা না একটা কি করছে? কন্যা সন্তান দান করছে। যে ব্যক্তি আল্লাহর উপর খুশি হইছে, ওই ব্যক্তির বাড়িতে আল্লাহ মেহমান পাঠাইছে। যে ব্যক্তি আল্লাহর উপর খুশি হইছে, আল্লাহ তাআলা তখন মানুষের উপর কি করে? বৃষ্টি বর্ষণ করে। এইজন্য ভাই আমাদের প্রয়োজন হইলো, অনেক এলাকাতে আছে দেখবেন যে মেহমান আইলে মানে নাক মানে বেজার হয়। অথচ কিতাবের মধ্যে আসছে যে আপনার বোনডে আইছে, আপনার বিবি কইতে যাই এতদিন তাহলে কেন হেনতেন, আপনার জন্য প্রয়োজন হইলো তারা শাসন করে। কি করে ভাই? আপনার রক্তের বোন আপনার বাড়িতে আসবে না তো কার বাড়িতে আসবে? এই জন্য আপনার প্রয়োজন হইলো আপনার বোন আইছে, আপনার ভাগ্নি আইছে, আপনি মনে করবেন যে আল্লাহ তাআলা আমার উপরে খুশি হইছে বিদায় মেহমান গুলি আইছে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আজকে থেকে মেহমান আইলে আনন্দ, ঈদের মতো আনন্দ মনে করবেন। কি করবেন ভাই? কিছু পরিবারে আছে যে আপনার মেহমান আইলে ঈদের মতো একটা আনন্দ লাগে, আছে না? এমন অনেক ফ্যামিলি আছে। আরেকটা বিষয় হলো আপনার যদি কন্যা সন্তান থাকে তাহলে মনে করবেন যে আপনি একটা জান্নাতের মালিক এবং আল্লাহ তাআলা আপনার উপর কি হইছে? খুশি হইছে। আরেকটা বিষয় হইলো ভাই, এই রমজান মাস আসতেছে, আপনার যদি যাকাতের যে পরিমাণ পয়সা আইছে এই পয়সাগুলি হিসাব করে এলাকার দয় দরিদ্র মানুষ আছে তাদেরকে এই রমজানের ঈদ উপলক্ষে, আপনি তো নাইকি জুতা ব্যবহার করেন, হ্যাঁ, 10,000 টাকা দামের জুতা ব্যবহার করেন, আছে এমন মানুষ আছে না? 10,000 টাকা জুতা ব্যবহার করে, 3,000 টাকা জুতা ব্যবহার করে, আপনার ব্র্যান্ডের একটা জুতা বাইরেছে, এই সর্বনাশ রে, হে আপনি রাজমিস্ত্রির কাজ করে, এই ব্র্যান্ডের জুতা না কিনলে মানে কি হইতো না, ওনার রাত্রে ঘুম হারাম হয়ে যাইতেছে। মানে ব্র্যান্ডের একটা জুতা কইরে ফেসবুকে একটা স্টোরি দিতেছে যে আলহামদুলিল্লাহ জীবনে কি যেটা আশা করছিলাম এটা পূর্ণ হয়ে গেছে। এমন হয় না ভাই? বাট ব্র্যান্ডের জুতা কিনার জন্য জায়গা আপনার, হ্যাঁ, আপনার বিভিন্ন টপ লেভেলের যে সমস্ত দোকানগুলি আছে, অথচ আপনি এত ব্র্যান্ড ট্রান্ড বাদ দিয়া আপনি 1,000 2,000 টাকা একটা জুতা কিনা বাদ বাকিগুলি যদি রমজান মাসে দরিদ্রদেরকেও দিতেন আল্লাহ তাআলা খুশি হইতো। সুবহানাল্লাহ কইতেন না? এই যে আপনার বিভিন্ন আইফোন ছাড়া চলে না। আসলে ভাই আমাদের জন্য প্রয়োজন হইলো অপচয় না করে এলাকার যে সমস্ত দরিদ্র মানুষ আছে তাদের মধ্যে কি করা? দান খায়রাত করা। আর বিশেষ করে যে রমজান মাস আসতেছে, আপনার আমার জন্য প্রয়োজন হইলো 2,000 2,500 টাকা লাগে। আমরা 5 জন দাঁড়ায় যাই যে ভাই আমরা এই রমজানে কি করব? হ্যাঁ, একটা ইফতারি করব। 5 টা যুবক যদি দাঁড়ায় যায় 500 এটা কোনো বিষয় না। হ্যাঁ, বন্ধু-বান্ধব একখানা বইলে দেখবেন যে আড্ডা-মাড্ডা দিয়া চা বিস্কিট খায় বক্কর-চক্কর করে আমরা 2,000 টাকা বিল উড়াইয়া লাইছে। এজন্য এলাকার যে সমস্ত যুবক ভাইরা আছেন ৩ জন ৪ জন মিলে ইচ্ছা করলে একটা ইফতারি কোনো বিষয় না। ৩,০০০ টাকা যুবকরা লাইন কোনো বিষয়। আপনি নাইকি জুতা কিনতে পারেন 10,000 টাকা দিয়ে 5,000 টাকা দিয়ে। আইফোন কিনতে পারেন ৮০,০০০ ৯০,০০০ টাকা দিয়ে। আপনি যদি যুবকরা যারা আছেন এলাকার ২-৪ জনে মিলে ২০০-৫০০ করে লইয়া কি করতে পারেন? ইফতারি পার্টি করতে পারেন। এলাকার যে সমস্ত দরিদ্র আছে যে তাদেরকে আমরা ১০০-২০০ করে একটা কি করি? রোজার একটা প্যাকেজিং করে দেই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কথাগুলির উপর আমল করার তৌফিক দান। ফিতরা হইলো আপনার ৳১১০ সর্বনিম্ন।